নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটা থাকলে নিরামিষ দিনে আর কিছু লাগবে না, ভাত রুটি সব কিছুই কিন্তু এই একটা তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে ভিডিওটা দেখে নাও প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে আমি কি বানিয়েছি, কিভাবে বানিয়েছি এই রেসিপিটা। এখানে দেখো দুটো আমি ঝিঙ্গা কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে কিন্তু আমি ঝিঙ্গাগুলো কেটেছি। এখানে দুটো আলু কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে দুটো আলু কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ডাল, মুগ ডাল আমি এখানে দিয়ে দিচ্ছি। নিরামিষ দিনের জন্য বানাচ্ছি, সেই জন্য মুগ ডাল দিয়ে করছি। মুগ ডালটা একটু ভালোভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে, তেল ছাড়া কিন্তু আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তোমরা বুঝবে যে মুগ ডালটা হয়ে গেছে। আর এরকমভাবে ভেজে রান্না করলে না ডালটার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখো আমি কোনো রকম তেল দিইনি, শুকনো খোলায় এমনি একটু ভেজে নিচ্ছি। এখানে ডালটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি নামিয়ে নেব, নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর ঝিঙ্গে আর আলুটা দিয়ে দেবো। দেখো এখানে 5 ফোড়নটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু আর ঝিঙ্গে। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম, তারপর ঝিঙ্গেগুলোও দিয়ে দেবো। আলু আর ঝিঙ্গেটা হাই ফ্লেমে কিন্তু একটু ভাজতে হবে, এটা লো আঁচে ভাজবে না, তাহলে ঝিঙ্গে থেকে জল বেরিয়ে একদম কমে যাবে। এটা কিন্তু হাই ফ্লেমে আলু আর ঝিঙ্গেটা ভাজতে হবে। একটু ভেজে নিলে কি হয়, তরকারির স্বাদটাও ভালো হয়। আর ঝিঙ্গের একটা যে হালিষ্টি বা কোনো সবজির একটা হালিষ্টি যে গন্ধ থাকে সেটাও কিন্তু কেটে যায়। দেখো আমি কিন্তু হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিয়ে আবার আমি ঝিঙ্গে আর আলুটা একটু ভেজে নেব। আমি কিন্তু গ্যাসটা লো করিনি, হাই ফ্লেমেই কিন্তু গ্যাসটা রয়েছে। দেখো এখানে আলু আর ঝিঙ্গেটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার দিয়ে দেবো মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মুগ ডালটা দিয়ে দিয়েছি। এবার মুগ ডাল, ঝিঙ্গে আর আলু একসঙ্গে কিন্তু ভেজে নেব। মুগ ডালটা যেহেতু আগে থেকে ভেজে আমি ধুয়েছি, এখন বেশিক্ষণ ভাজতে লাগবে না, তবু একটু আমি তেলের মধ্যে মুগ ডালটা ভেজে নেব স্বাদটা ভালো হওয়ার জন্যে। এই রকমভাবে রেসিপিটা যদি বানানো যায় না, তাহলে রুটি ভাত যে কোনো জিনিস কিন্তু এই একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবেই না। নিরামিষ দিনে কিন্তু এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। এই দেখো ভেজে নিয়েছি ডালটা, দেখতেই পাচ্ছ। ডালটা দেওয়ার পরে না একটু আঁচটা কম করে দেবে, নাহলে ডালটা পুড়ে যাবার ভয় থাকে। ডালটা একটু দেওয়ার পরে আঁচটা একটু কম করে দিয়ে তারপরে ভাজতে হবে। দেখো এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার সব মশলার সাথে কিন্তু ডালটা
আমি আবার একটু ভেজে নেব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। সেই জন্য এখানে আমি সব মশলাগুলোর সাথে ডাল, ঝিঙে, আলু সব কিছু একটু আবার নেড়ে দিচ্ছি। দেখো মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেখো খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখনো পর্যন্ত কিন্তু আমি নুন ব্যবহার করিনি, আমি পরে নুনটা দিয়ে দেবো। ওকে, এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আদা বাটাও দিতে পারো, এখানে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তরকারিতে যতটা নুন দরকার আমি একবারেই দিয়ে দিলাম। আর বন্ধুরা, হলুদটা যে তখন আমি দিয়েছিলাম, হলুদটা কিন্তু পরিমাণটা আমি একবারেই দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আর এখন হলুদ কোনো ব্যবহার করব না। এবার ভালো করে আবার একটু নেড়ে নিতে হবে, কারণ আদার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়, সেজন্য একটু নেড়ে নেব। 2 মিনিটের মতন একটু নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো নুন দেওয়ার ফলে ঝিঙ্গে থেকে জল ছাড়ছে, তাতেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর আলাদা করে জল দিতে কিন্তু এখন লাগবে না। দেখো দেখতেই পাচ্ছ এই কত সুন্দরভাবে ডালটা ভাজা হয়ে গেল। পুরো শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু জল নেই। এইভাবে কিন্তু একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল, পরিমাণের মতন একটু জলটা দিতে হবে, যেহেতু ডালটা এখনও সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হবে, সেই জন্য জলটা এখানে দেখে তোমরা দিয়ে দেবে। আর বন্ধুরা, এখানে কিন্তু ডালের মতন পাতলা হবে না, এটা একটু শুকনো শুকনো হবে, মাখো মাখো, সেই জন্য জলটা তোমরা একটু দেখে দিয়ে দেবে। এবার আমি চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখো আমি 6 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি চাপাটা। দেখো কত সুন্দর হয়ে গেছে, সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার খুন্তি দিয়ে তোমাদের একটু নেড়ে দেখাচ্ছি। দেখো ডাল একদম গলে গেছে। এবার খুন্তি দিয়ে আমি একটু ঘেঁটে দেবো, তাতে কি হবে, ডালটা খুব ভালোভাবে মানে ঘাঁটা মাখো মাখো টাইপের একটা হয়ে যাবে, মিশে যাবে। এই রকমই কিন্তু একটু মাখো মাখো ডালটা হবে, একদম পাতলা কিন্তু ডাল হবে না। এইটা দিয়ে মাখিয়েই কিন্তু তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে। আলুও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, তারপরে দিয়ে দেবো একটু 1 চামচের মতন ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেসিপিটা কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো জিনিসের সাথে কিন্তু তোমরা খেতে পারো, তা খুব ভালো লাগবে। আর এতে ডাল, সবজি সবই আছে, তার মানে এটা কতটা হেলদি তোমরা বুঝতেই পারছো। এইভাবে বানিয়ে ছোট থেকে বড় সবাইকে দেবেন, সবাই খুব প্রশংসা করবে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই একটা করে দেবে। দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।